খাবার স্যালাইন বানানোর প্রপার নিয়মটা কি? খাবার স্যালাইন হাফ লিটার পানিতে একটা প্যাকেটের পুরো অংশটুকু ঢেলে খুব ভালোভাবে মিশিয়ে তারপর খাওয়াতে হবে। খাবার স্যালাইন কত ঘন্টা পর্যন্ত রেখে খাওয়ানো যেতে পারে? খাবার স্যালাইন প্রস্তুতের পর টানা 12 ঘন্টা রেখে খাওয়ানো যেতে পারে। 12 ঘন্টার পরে এটা কোনো অবস্থাতেই আর খাওয়ানো যাবে না। স্যালাইনের মধ্যে গ্লুকোজের উপস্থিতি থাকার কারণে 12 ঘন্টা পর সেখানে মাইক্রো অর্গানিজম গ্রো করতে শুরু করে। স্যালাইন প্রস্তুতির ক্ষেত্রে কি গরম পানি দিয়ে সেটা বানানো যাবে কিনা? কোনো অবস্থাতেই স্যালাইন গরম পানির সাথে মিশিয়ে বানানো যাবে না, কারণ এতে গুণাগুণ খুব বাজেভাবে নষ্ট হয়। স্যালাইন কি ফিডারে করে খাওয়ানো যাবে কিনা? স্যালাইন ফিডারে করে কোনোভাবেই খাওয়ানো যাবে না। খুব ভালো নিয়ম হচ্ছে পরিষ্কার চামচ দিয়ে বাচ্চাকে স্যালাইন খাওয়ানো, ঠিক বাচ্চার যতটুকু প্রয়োজন। স্যালাইন কি নিজেদের মতন করে ঢালাও ভাবে বাচ্চার পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে খাওয়ানো যাবে কিনা? পাতলা পায়খানা বা ডায়রিয়া হলে বডি থেকে লবণ পানি বের হয়ে যায়, এর ঘাটতি হয়। লবণ পানির ঘাটতি ফিল আপ করতে গেলে খাবার স্যালাইনের বিকল্প একেবারে নেই বললেই চলে ইমিডিয়েটলি। কিন্তু ঢালাওভাবে লিটার পর লিটার বাচ্চাকে খাওয়ানো যাবে না। অবশ্যই যতটুকু ঘাটতি হয়েছে ঠিক ততটুকুই তাই খাওয়াতে হবে। স্যালাইন খাওয়ালে কি কারো ডায়রিয়া ভালো হয়ে যাবে কিনা বা পাতলা পায়খানা ভালো হয়ে যাবে কিনা? আমাদের অবশ্যই মনে রাখতে হবে স্যালাইন কখনোই ডায়রিয়া বা পাতলা পায়খানা ভালো করতে সাহায্য করে না। ডায়রিয়া বা পাতলা পায়খানার কারণে বডি থেকে যে গুরুত্বপূর্ণ সল্ট অ্যান্ড ওয়াটার লস হয় সেটা রিপ্লেস করে দেয়, এবং সেই রিপ্লেসমেন্টের কারণে বাচ্চা বা অন্য কোনো ধরনের বড় মানুষ দুর্বল হয়ে পড়ে না বা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে না। তাকে অবশ্যই ডায়রিয়ার মূল কারণের উপর চিকিৎসা করতে হবে।